আসসালামু আলাইকুম। কিছুদিন আগে এক ভাইয়ের কাছ থেকে আমি 100 কয়েল ফাঁকি অর্ডার করছিলাম। তো ভাই আমাদেরকে 12টার দিকে কল করছিল ওই ফাঁকিগুলো আনার জন্য, যেহেতু আমরা 100 কয়েল ফাঁকি অর্ডার করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা দেরি না করে আমরা দুজনে রওনা দিয়ে দিলাম ওই ফাঁকিগুলো আনার জন্য। হয়তো যদি আমরা বলতাম যে ভাই আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে ফাটাইয়া দিন ফাঁকিগুলো, তাহলে হয়তো সে দিতে পারতো। কিন্তু আমার একটা ইচ্ছা যে আমি খামারে গিয়ে দেখে শুনে তারপর পাখিগুলো আনবো। ওই খামারে যাইতে যাইতে আমাদের অনেক সময় চলে গেল, যেহেতু খামারটা অনেক দূরে, তাই আমরা 2 ঘন্টার মতন গাড়িতে ছিলাম। আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাটা হয়তো অনেকে চিনবেন যারা নোয়াখালীতে আছেন আর কি, যেহেতু নোয়াখালী সমুনি এই জায়গাটা অনেকটাই পরিচিত। যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আইলাম মাইজ দিতে। নোয়াখালী সুপার মার্কেটের সামনে এসে ভাইকে আমরা কল করছিলাম, আর ভাই আমাদেরকে বলছিল ওই জায়গায় দাঁড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমাদের এখানে দেখা হয়ে গেল, তাই ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করে এখন চলে যাব আমরা তার খামারে। দীর্ঘ জার্নিং করার পর অবশেষে চলে আসলাম তার খামারে। যেহেতু আমি খামারে এসে পাখি নেওয়ার কথা ছিল, তাই আমি এখানে চলে আসলাম। আর আমার এখানে আসার একটাই কারণ যে আমি দেখবো যে কিভাবে কয়েল পাখি পালন করে বা কিভাবে রাখে আর কি। খামারে ঢুইকা দেখি অনেকটাই খাঁচা ভর্তি পাখি। 2-3 দিন আগে যারা এই পাখিগুলো অর্ডার করছিল তাদের জন্য গুনে গুনে পাখিগুলো খাঁচায় ভর্তি ছিল, তার মাঝে আবার আমিও গিয়ে পৌঁছে গেলাম। যেহেতু পাখিগুলো আমি কুরিয়ার মাধ্যমে নিমু না, আমি খামারে গিয়ে নিজে দেখে শুনে তারপর পাখিগুলো আনবো। আর এখানে এসে আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল, যেহেতু আমি এই প্রথম কোনো এক খামারে গেলাম, তাও আবার কয়েল পাখি আনার জন্য। মাশাআল্লাহ কইরা পাখিগুলো অনেকটাই সুন্দর এবং কি অনেকটাই চঞ্চল। পাখিগুলো আমি অনেক সময় ধরে দেখতেছিলাম যে পাখিগুলো পুরোপুরি সুস্থ আছে কিনা। যাক মাশাআল্লাহ কইরা পাখিগুলো পুরোপুরি সুস্থ আছে। পাখিগুলো যখন আমি অর্ডার করছিলাম তখন 100 কয়েল পাখিরই অর্ডার করছিলাম, আর যখন খামারে গিয়ে দেখলাম যে না পাখিগুলো অনেকটাই সুস্থ অনেকটাই চঞ্চল, তখন আমি বললাম যে ভাই আমাকে 100 না আরো 50টা পাখি দেন, টোটাল আমার 150 পাখি দিয়েন। যেহেতু আমার 150টি পাখি, তাই আমাকে 5টায় খাঁচায় আর কি পাখিগুলো সুন্দরভাবে গুনে ভরে দিল ওরা। আর আমিও চারদিক মানে পাখিগুলা খাঁচায় খাঁচায় দেখতেছি, না ভালোই লাগতেছিল পাখিগুলা। যেহেতু আমি আবার এই প্রথম খামারে আসলাম, তাও আবার কয়েল পাখির। অনেকটা সময় যেহেতু আমরা খামারে ছিলাম, পাখিগুলা দেখলাম না মাশাআল্লাহ করে পাখিগুলা পুরোপুরি সুস্থ আছে। আমরা যেহেতু 150 পাখি নিলাম, তাই ভাইয়ের পেমেন্টটা ভাইকে গুনে দিচ্ছিলাম তার হাতে। 150টি পাখির পিছনে আমার প্রায় 10,000 টাকার মতনে গিয়েছিল। তো যাক ভাইকে আমি যেহেতু টাকাগুলা ওরে গুনে বুঝিয়ে দিলাম। আরেকটা কথা হলো ভাই কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, তো ভাইয়ের জন্য আমি দোয়া করছি যেহেতু ভাই সামনে আরো ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের খাঁচাগুলো এখান থেকে বের করে নিচ্ছি, যেহেতু আমরা অনেকটাই সময় এখানে ছিলাম। আর আমাদেরকে 150টি পাখি ওই বুঝিয়ে দিল সুন্দরভাবে এই খাঁচাতে। কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েছিলাম, আর একটা রিক্সা আসলো, আর আমরা এখন ওই রিক্সাতে পাখিগুলো উঠাচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করে নিলাম, আর ভাইও আমার জন্য দোয়া করছিল যেহেতু আমিও কিছু একটা করতে পারি, যাতে আমিও আমার লাইফে সফল হতে পারি। আমরাও রওনা দিয়ে দিলাম, আর দেখতেছি একটু একটু বৃষ্টি পড়তেছে, তাই খাঁচাগুলো একটু ঘুরে নিলাম, যেহেতু আবার পাখির উপরে যেহেতু পানি না পড়ে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমিও লাইফে একটু সফল হতে পারি, যেহেতু আমার লাইফে আমিও কিছু করতে পারি ইনশাল্লাহ। তবে আমি চেষ্টায় আছি কিছু করব লাইফে, বেকার না বসে থাইকা কাজ করাটাই ভালো আমার মনে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।